সবাইকে ওয়েলকাম ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু বা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের নেক্সট ক্লাসে সবাইকে। আজকে যে কোয়েশ্চেনগুলো সলভ করবো সেটা এসএনএ সৌরভজনক দের বইয়ের যে সলিউশন কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে নেব। প্রথম কোয়েশ্চেনটা দেখো ওটার মধ্যে টুকিয়ে রেখেছি। কি বলা আছে কোয়েশ্চেনটাতে? বলা আছে এক্স এর মান এ থেকে বি এর মাঝখানে রয়েছে, এক্স এর মান এ এর সঙ্গে সমান, বি এর সঙ্গে সমান হতে পারে। আচ্ছা, তার আগে এইটা ম্যাথমেটিক্যাল টার্মসে আমরা কীরকমভাবে লিখতে পারি বা ক্লোজ ইন্টারভেল ওপেন ইন্টারভেল ফর্মে কেমন লিখতে পারি দেখেন। এটাকে আমরা লিখব এক্স ইজ বিলংস টু দিস ওয়ান। যদি কোনো কারণে এইরকম টাইপের দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম এই কমা বি, যেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব। যদি কোনো কারণে এইরকম টাইপের দেওয়া থাকে দেন এক্স ইজ বিলংস টু, যে দিকটা ইকুয়াল সাইন নেই সেদিকটাতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, আর যে দিকটা ইকুয়াল সাইন দেওয়া রয়েছে সেদিকটায় আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। অ্যাজ ওয়েল অ্যাজ যদি এরকম দেওয়া থাকে তাহলেও কিন্তু এই একইভাবে যে দিকটা ইকুয়াল সাইন সেদিকটা থার্ড ব্র্যাকেট ইউজ করবো, আর যে দিকটা ইকুয়াল সাইন নেই সেদিকটা কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। তো এইরকম টাইপের কিন্তু লেখা হয়ে থাকে। তো পরবর্তীকালে এই অঙ্কটা হয়তো কাজে লাগবে না, ডিসকাস করে দিলাম, পরবর্তীকালে অঙ্ক করতে গিয়ে এটা কাজে লাগবে। তো এখানে কি বলছে দেখো, এই এ বি এর মাঝে দুটো পয়েন্ট রয়েছে x1 আর x2, যেখানে x2 কে বড় দেখানো হয়েছে, যার দিকে আনুক সে বড়। তো x1 এর থেকে x2 বড়। বিস্তারে fx অপেক্ষক একদৃষ্ট অবরোহী। এই যে অবরোহী কথার মানে হচ্ছে ডিক্রিজিং, ডিক্রিজ করবে। আরোহী কথার মানে হচ্ছে কি ইনক্রিজিং। তো এটা অবরোহী অপেক্ষক এফএক্সটা এই ইন্টারভেলে তো নিচের কোন প্রপার্টিটা মানবে। তো একটু গ্রাফ দিয়ে জিনিসটা বোঝা যায়। তো অবরোহী ফাংশন তো ন্যাচারালি কমতে থাকে, ডিক্রিজ করতে থাকে। ধরো এই জায়গায় x1 কে রাখলাম, এই জায়গায় x2 কে রাখলাম। আর প্রথমে x2 কে কেন রাখলাম, x1 কে কেন রাখলাম? প্রথমে x2 তারপরে x1 কে তো রাখা যেত না, যেত না, কারণ এখানে x2 কে বড় দেখানো হয়েছে। তো বড় x এর ভ্যালুগুলো সবসময় পরের দিকে থাকে, প্রথম থেকে ইনিশিয়ালি ছোট থেকে বড় হতে হতে যায়। তো এখানে একটা জিনিস দেখেন, যে টাওয়ারটা দেখতে পাচ্ছি, এটা বাইয়ের মান, এটাও বাইয়ের মান। এই বাইয়ের মানগুলো পাই কীভাবে? যে মেন ফাংশন, সেই ফাংশনে x1 এর ভ্যালু বসালে আমরা এই টাওয়ারটা পাবো, আর এই টাওয়ারটা পাবো কী করে? fx এর মধ্যে x2টা বসালে। তো ছবি থেকে কি মনে হচ্ছে দেখো, কোন টাওয়ারটা বড়? x1 এর জন্য যে fx এর ভ্যালুটা পাবো সেটা অবভিয়াসলি কী হবে? বড় হবে। তো এটা যদি বুঝিয়ে যদি দেখি কীরকম হবে, f of x1 is greater than f of x2। তো f of x1টা বড় হবে কোন কন্ডিশনে? যদি অবরোহী হতে হয় বা ডিক্রিজিং হতে হয়। দ্যাট মিনস আমরা যা শিখেছিলাম x বাড়ানোর সাথে সাথে y-টাকে ডিক্রিজ করতে হবে, y-এর মানটাকে কমতে হবে। দেখো x1 এ y-টা বড় ছিল, যখনই x-টাকে একটু বাড়িয়ে x2-কে করে দিয়েছি y-টা একটু ছোট হয়ে গেছে, তারা ডিক্রিজ করছে, মানে এই কন্ডিশনটা মানছে একদৃষ্ট অবরোহী। তো এখানে কোনটা এই প্রপার্টিটা কোনটা ফলো করছে? দেখো এখানে কার দিকে হামকটা দেওয়া রয়েছে? f of x1 এর দিকে। দেখো ঠিক এক্স্যাক্টলি বি নম্বর অপশনে দেখো ওইটা ঘুরিয়ে লেখা আছে। আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে f of x2 is less than f of x1। তো তোমাদের বি নম্বর অপশনটাই কিন্তু কারেক্ট অপশন হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা ফাংশন দেওয়া রয়েছে, ফাংশনটা বলা আছে f 0 to 2 হচ্ছে ফাংশনটার ডোমেন থেকে আর এ যাচ্ছে কোডোমেন। অপেক্ষকটি fx x³ - 3x দ্বারা সংগত হলে নিম্নোক্ত কোন পরিসরে ফাংশনটি ক্রমবর্ধমান হবে? আচ্ছা, এবার নিম্নোক্ত কোন পরিসরে ফাংশনটা অ্যাকচুয়ালি এখানে ডিফাইন করা রয়েছে 0 to 2 এই ইন্টারভ্যালটার মধ্যে। মানে যে এখানে যে গ্রাফটা আমি তৈরি করবো এক্স এর মান বসিয়ে বসিয়ে, সেই এক্স এর মানটা একটু গ্রাফিক্যালি দেখলে যেটা বুঝতে পারি আমরা, এই জায়গায় ধরো 0 আছে আর এখানে ধরো 2 রয়েছে। ওই যে এক্স এর মান শুধু এইটুকুনি জায়গা থেকে নিতে হবে ডোমেনটা। মানে ডোমেন কথার মানে কি? ডোমেন কথার পাতি বাংলা ভাষার মানে হচ্ছে জায়গা। জায়গা কি না, যে জায়গা থেকে এক্স এর মানটা আমরা চুজ করবো। এখানে তো এক্স এর মান বসিয়ে বসিয়ে পয়েন্টগুলো আমরা ক্রিয়েট করে তবে তো গ্রাফটা ড্র করি আমরা। মানে ধরো একটা এক্স এর মান এখানে বসালাম, তো নর্মালি বলছি 0ই বসালাম। তো 0 বসালে y মান কত পেলাম? 0। f of 0 করে যেটা আসবে সেটা 0, সেটাকেই আমরা y মান বলি। তাহলে x এর মানও 0, y এর মানও 0।
তো এরকম আমি কতগুলো পয়েন্ট এক্স এর মান নিতে পারি, এই 0 থেকে 2 এর মাঝখানে যেসব এক্স এর মান, যেসব রিয়েল নাম্বারগুলো আছে সেগুলোই কিন্তু এখানে এক্স এর মান হিসেবে আমরা বেছে নিতে পারি কিনা গ্রাফটা ড্র করার জন্য। মানে ওই এইটুকুনি ইন্টারভ্যালটার মধ্যে ওই ফাংশনটাকে ডিফাইন করা আছে, মানে ওই মানে যে এক্স এর মান যদি চুজ করো গ্রাফটা ড্র করার জন্য তাহলে এখান থেকে নিতে হবে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে গ্রাফটা ড্র তো করতে পারবো এইখান থেকে এক্স এর ভ্যালু নিয়ে নিয়ে, কিন্তু কোন জায়গাটায় মানে 4খানা ঠিক ইন্টারভ্যাল প্রোভাইড করা রয়েছে, কোন ইন্টারভ্যালটার মধ্যে ফাংশনটা ইনক্রিজ করবে, ক্রমবর্ধমান, কথা মানে হচ্ছে বাড়তে থাকবে বা ইনক্রিজ করবে কোন ফাংশনে। তো আমরা ক্রমবর্ধমান যে বা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের যে আমরা প্রপার্টিজগুলো শিখেছিলাম, সেই প্রপার্টিজগুলো কি শিখেছিলাম, যে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ক্রমবর্ধমান হবে বা ইনক্রিজিং হবে, হ্যাঁ না। তো এখানে আমরা করছি কি, ক্লিয়ারলি দেখো আমরা এফ ড্যাশ এক্স ক্যালকুলেশন করে নেবো। এফ ড্যাশ এক্স কি শো করছে আমার 3x² - 3, 3x² - 3। তো এটাকে আমরা লিখবো গ্রেটার দ্যান 0। কেন লিখবো, কারণ আমাকে ক্রমবর্ধমান মেনশন করে দিয়েছে। যদি কোনো কারণে আমাকে ভেরিফাই করতে দিত আইদার দ্য ফাংশন ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং, দেন আমরা এই যে ডাইরেক্টলি গ্রেটার দ্যান 0 লিখে দিলাম সেটাকে লিখতে পারতাম না, তখন আমাদের চেক করে দেখতে হতো যে যে এক্স এর পয়েন্টগুলো আমাদের ইন্টারভেলটা থাকবে, তো সেই ইন্টারভেল থেকে এক্স এর ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে ভেরিফাই করতে হতো যে প্রত্যেকটা ভ্যালুতে আমার যে ফাংশনটা এফ ড্যাশ এক্স এর ভ্যালুগুলো পজিটিভ আসছে কিনা। তো এত জটিল ব্যাপারটা করবো না। তো এখানে আমি আগে থেকেই গ্রেটার দ্যান 0 বসিয়ে রেখেছি, কী কারণে, কারণ ক্রমবর্ধমান মেনশন করে দিয়েছে, দ্যাটস ওয়াই। কারণ আমি কন্ডিশনই জানি এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হলে ইনক্রিজিং হবে ফাংশনটা, তো আমি ওই জন্য এখানে লিখেই রেখেছি। তো এখান থেকে দেখো 3 যদি কমন চলে যায় ওটা থাকছে কত, x² মাইনাস গ্রেটার দ্যান 0। এবার 3টাকে 0 তে ডিভাইড করে দেওয়া চলে যাবে, এটাকে যদি ফ্যাক্টরাইজ করে নিই x + 1 × x - 1 ইজ গ্রেটার দ্যান 0, এই হাতে আমার কাছে পেলাম। এবার মাঝখানে কিছু মানে গুণ রয়েছে, ক্লিয়ার, আশা করছি এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গুণফলটা পেয়েছি গ্রেটার দ্যান 0, 0 এখানে, এদিককার সব ভ্যালুগুলো কী হয় গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস পজিটিভ ভ্যালু। তো দুটো সংখ্যাকে গুণ করে পজিটিভ পাচ্ছি, মানে 0 থেকে বড় পাচ্ছি। ধরো আমি নর্মালি বলছি +5 আর -2 কে গুণ করে আনসার কি দেয় -10, তাই না। কিন্তু যদি +5 আর +2 কে গুণ করতাম তাহলে আমার রেজাল্ট কি দিত +10, আর যদি -5 আর -2 কে গুণ করতাম তাহলেও রেজাল্ট কি দিত আমার +10। তা গুণফলকে আমি পেতে চাইছি পজিটিভ, তাহলে দেখো কি জিনিসটা পেতে হচ্ছে, দুটো সংখ্যাকেই আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, এই হচ্ছে সিম্পল ভাষায় জিনিস। তাহলে এখানে দুটো কেস তৈরি হবে। কেস 1 কি করবো, x + 1 তাকেও লিখবো গ্রেটার দ্যান 1, আর x - 1 তাকে লিখবো কি গ্রেটার দ্যান 1 না, x + 1 কে গ্রেটার দ্যান 0, x - 1 কে গ্রেটার দ্যান 0। আচ্ছা, গ্রেটার দ্যান 0ই কেন লিখলাম, তো দেখো x + 1 গ্রেটার দ্যান 0 কথা মানে হচ্ছে x + 1টা পজিটিভ। তো আমি একজনকে পজিটিভ নিলে তার সাথে যে গুণ করা রয়েছে তাকেও পজিটিভই কিন্তু নেব, তবে তো দুটো পজিটিভকে গুণ করে আমি পজিটিভ পাবো, এখানে এক্সাম্পল দিয়েছিলাম। এবার যদি কেস 2তে চলে আসি, যদি কোনো কারণে x + 1টা 0 থেকে ছোট নিই, দ্যাট মিনস নেগেটিভ নিই, তাহলে প্রথম যেটা নেগেটিভ হলে আমি x - 1 একে যদি পজিটিভ নিই তাহলে একটা নেগেটিভ আর পজিটিভের গুণফল যেন আমি নেগেটিভ পাই, কিন্তু আমি গুণফলটা পেতে চাইছি কি পজিটিভ গ্রেটার দ্যান 0, তাহলে এখানে নেগেটিভ নিলে চলবে না, পজিটিভ নিলে চলবে না, একে নেগেটিভই নিতে হবে, হ্যাঁ। তো এবার এখান থেকে আমি x এর ভ্যালু পাচ্ছি কি x গ্রেটার দ্যান কি -1, এখান থেকে ভ্যালু পাচ্ছি কি x গ্রেটার দ্যান +1, আর এখান থেকে x এর ভ্যালু পাবো কি x লেস দ্যান -1, এখান থেকে ভ্যালু পাবো কি x লেস দ্যান +1। এবার এই দুটোর মধ্যে একটা জিনিস অবজার্ভ করবে, কেস 1 এ কীরকম, দুটোর মধ্যে দুটোই কিন্তু নিতে পারবো না আমরা। এখানে দেখাচ্ছে x গ্রেটার দ্যান -1 আর x গ্রেটার দ্যান +1, নাম্বার লাইনটা একটু দেখো তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো -1 এই জায়গায় আর +1 এই জায়গায়, তো এইটার দ্বারা বোঝায় যদি আমি এইটাকে সিলেক্ট করি, মানে এই দুটোর মধ্যে কেস 1 থেকে যে কোনো একটা নেব, কেস 2 থেকেও যে কোনো একটাই নেব। কেস 1 থেকে দুটোই আমরা নিতে পারবো না, কেস 2 থেকে দুখানা রিলেশন দুটোই চুজ করতে পারবো না।
এই দুটো থেকে আমরা যে কোনো একটা চুজ করে নেবো যেটা দুটোকেই বোঝাবে। এক্স্যাক্টলি এখান থেকেও যে কোনো একটাকেই চুজ করে নেবো যেটা দুটোকেই বোঝাবে। সেটা কী জিনিস কীভাবে করবে একটু মন দিয়ে শোনো, তাহলে আশা করছি বুঝতে পারবো। ধরো আমি এটাকে নিলাম, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে চুজ করছি আমার আনসার হিসেবে এক্স গ্রেটার দেন -1। তো এক্স গ্রেটার দেন -1 মানে সব এদিককার ভ্যালুগুলি বোঝাচ্ছে, কিন্তু 1 আর -1 আর 1 এর মাঝখানে এমন কিছু কিছু সংখ্যা যেমন 0 ধরো, আর অনেক পজিটিভ সংখ্যা থাকবে, এদিকে নেগেটিভ সংখ্যার মাঝের সংখ্যাগুলো সবাই কিন্তু একের থেকে ছোট হয়ে যাচ্ছে, নেগেটিভ পাচ্ছে। তাহলে কি এই রিলেশনটা মানল? যদি এদিককার ভ্যালু নিতাম, একের থেকে বড় নিতাম, তাহলে কিন্তু দুটো রিলেশন কি মানবে, মানে যদি এটা নিই একের থেকে বড় যেসব সংখ্যাগুলোকে আমি নেবো সে অটোমেটিক্যালি -1 থেকেও বড় হবে। কিন্তু এমন কিছু কিছু সংখ্যা আছে যদি এইটাকে চুজ করি তাহলে গন্ডগোল হয়ে যাবে। কি গন্ডগোল হবে? সবাই কিন্তু এমন কিছু কিছু অঙ্ক মানে সংখ্যা পাবো যেগুলো একের থেকে ছোট, মানে এই ইন্টারভ্যালটার মধ্যে পড়ছে, তখন এই রিলেশনটা মানবে না। যদি এদিককারগুলো নিই তাহলে এর থেকে বড় হচ্ছে ঠিক কথা, কিন্তু মাঝেও তো কিছু সংখ্যা থাকবে যেগুলো একের থেকে ছোট, মানে এই রিলেশনটা মানছে না। কিন্তু এটাকে ছেড়ে দিয়ে যদি এটাকে নিতাম তাহলে কিন্তু এরকম কিন্তু কন্ডিশন আসতো না। -1 আর এখানে 1 ধরো, যদি আমরা এইটাকে আমার আনসার হিসেবে চুজ করি, তার মানে এক্স বলছে একের থেকে বড়, মানে আমি এদিকেই যাবো বারবার করে, হ্যাঁ না? তো এদিকের যে কোনো ভ্যালু কিন্তু দেখো অটোমেটিক্যালি -1 থেকে বড়, মানে এই রিলেশনটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করছে। তার মানে আমরা এটাকে ছেড়ে দিয়ে এইটাকে আনসার হিসেবে চুজ করবো। এবার এখানে একটা ট্রিক আছে। কি ট্রিক? যদি গ্রেটার দ্যান সাইন হয় তো বড়টাকে চুজ করবো। দেখো -1 আর 1-এর মধ্যে বড় কোনটা? অবভিয়াসলি -1, তো এটাই আমার আনসার। আর যদি লেস দ্যান হয়, লেস দ্যান সাইন থাকে, তার জন্য ছোট, লেস দ্যান ছোট বুঝি, তো ছোটটাকেই চুজ করবো। দেখো তো এখানে লেস দ্যান সাইন দেওয়া রয়েছে, এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম কন্ডিশনই হবে, তো আমরা ছোটটাকেই চুজ করবো। তো সেক্ষেত্রে আমার -1 আর 1-এর মধ্যে ছোট কোনটা? অবভিয়াসলি এটা আমি আরেকবার রিপিট করছি কথাটা, যদি গ্রেটার দ্যান সিম্বল দেওয়া থাকে তাহলে দুটোর মধ্যে যেটা বড় সেটাকে চুজ করবো। -1 আর 1-এর মধ্যে বড় হচ্ছে এটা, গ্রেটার দ্যান, তার মানে এটাই আমি আনসার হিসেবে নিচ্ছি। আর এইটার ক্ষেত্রে দেখো লেস দ্যান সাইন দেওয়া রয়েছে, তো লেস দ্যান আমরা ছোট নেব, দ্যাট মিনস 1 আর -1-এর মধ্যে ছোট অবভিয়াসলি -1, তো এইটাকে আমরা আনসার হিসেবে সিলেক্ট করবো। তাও মেন ডিটেলসটা একটু বলে দিই, এটাকে কেন নেওয়া হচ্ছে -1 আর 1 এই জায়গায়। আমি যদি এইটাকে আনসার হিসেবে চুজ করতাম, এক্স এর ভ্যালু 1-এর থেকে ছোট, তার মানে এদিককার সব ভ্যালু 1-এর থেকে ছোট, কিন্তু এখানে কিছু কিছু পয়েন্ট রয়ে যাচ্ছে যা -1-এর থেকে ছোট, -1-এর থেকে বড়, অ্যাকচুয়ালি ছোট না, -1-এর থেকে বড়, যেটা এই রিলেশনকে স্যাটিসফাই করছে না। কিন্তু যদি এইটাকে আনসার হিসেবে আমি চুজ করি তাহলে দেখো সবাই এদিককার যে কোনো ভ্যালুই কিন্তু 1-এর থেকে ছোট, -1-এর থেকে ছোট, সে অটোমেটিক্যালি 1-এর থেকে ছোট হবে। যার জন্য আমরা কোনটাকে আনসার হিসেবে নিচ্ছি এটা। এবার এত জটিলতার দিকে যাওয়ার দরকার নেই, একটা সামান্য কথা মনে রাখবেন, বড় ছোট, মানে যদি গ্রেটার দ্যান সাইন দেওয়া থাকে তো দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেটাকে চুজ করো, যদি লেস দ্যান সাইন দেওয়া থাকে যেটা ছোট দুটোর মধ্যে সেটাকে চুজ করো। তো লেস দ্যান সাইন দেওয়া আছে +1 -1-এর মধ্যে আমার এইটা ছোট, -1টা ছোট, যার জন্য এটাকে আনসার হিসেবে চুজ করছি। আর এখানে -1 আর 1-এর মধ্যে যেহেতু গ্রেটার দ্যান সাইন দেওয়া রয়েছে, তো ছোট হচ্ছে -1, বড় হচ্ছে +1, তো +1টাকে আনসার হিসেবে নিচ্ছি। তাহলে আমাদের এই রিলেশন থেকে x বিলংস টু 1-এর থেকে বড়, কত বড় অবধি যাবে? আপ টু ইনফিনিটি পর্যন্ত। আর এখান থেকে আনসার হিসেবে চুজ করছি কোনটা? x বিলংস টু, এক্সটা বলছে -1-এর থেকে ছোট, তো কত অবধি যাবে? -ইনফিনিটি পর্যন্ত। কোনখান থেকে স্টার্ট করে? -1 থেকে। তাহলে x আমরা এই ইন্টারভ্যাল থেকেও নিতে পারি, তাহলে আমরা এই দুটোর ইউনিয়নকে চুজ করবো আমাদের আনসার হিসেবে। ডিটেলসটা ভালো করে বোঝেন, কারণ পরের দিকে গাধা অঙ্ক আছে, এই ধরনের জিনিস থাকবে। বাট এখানে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আমার অপশনে ম্যাচ করছে না, আর করবেও না। কেন করবে না? দেখো আমাকে আগে থেকেই ডোমেইন ঠিক করে দিয়েছি যে এক্স এর মান এই লিমিটের বাইরে তো যাবে না, তো একটু নাম্বার লাইনটা বিবেচনা করা যায়। আমাকে ঠিক করে দিয়েছি যে এক্স এর মানটা 0 থেকে 2 এর মাঝখানে নিতে হবে। তো -1 এই দিকে পড়ছে, -1 থেকে ইনফিনিটি এই দিকে চলে যাচ্ছে, তার মানে এই অংশটা আমার আগে থেকেই বাদ চলে গেল। তার মানে এটাকে আমি আনসার হিসেবে এমনি বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমার যে লিমিটটা এখানে ওরা বেঁধে দিয়েছে যে এক্স এর মান তুমি 0 থেকে 2 এর মাঝখান থেকেই তোমাকে নিতে হবে,
তাহলে আর কিছু করার নেই, এদিককার ভ্যালুটা আমাকে এমনি এক্সক্লুড করে দিতে হচ্ছে। বাট আমার হাতে যে আনসার হিসেবে এইটাকে পেয়েছি, 1 থেকে স্টার্ট করে 0 আর 2 এর মাঝখানে 1 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত দিতে পারবো, কিন্তু ইনফিনিটি পর্যন্ত আদৌ কি দিতে পারবো না, কারণ আমার এক্স এর মান 2 পর্যন্ত লাস্ট ভ্যালু 2 পর্যন্ত দিতে পারবো। তাহলে এখানেও দেখো আমি ইনফিনিটি পর্যন্ত দিতে পারবো, তাহলে কত দিতে পারবো, লাস্ট আমি 2 পর্যন্ত দিতে পারবো। দ্যাটস ইউর আনসার। এইটা কিন্তু আমার এক্স এর কি বলে যে পরিসরে অপেক্ষকটা কি হবে তোমার ক্রমবর্ধমান হবে, যেটা হবে 1,2। সেটা কোন অপশনে দেখতে পাচ্ছি, 1 নম্বর অপশনে শো করছে ওটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর কি বলছে দেখো, fx = μx মাইনাস সাইন এক্স, এক্স এর ভ্যালু 0 থেকে বড় দিচ্ছে, একটা সমক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক হবে। তবে অপশনগুলোর মধ্যে কি রয়েছে দেখতে পাচ্ছ, ওটা তোমরা কোয়েশ্চেনটা দেখে নেবে। আচ্ছা, আলটিমেটলি এটাকে চাইছে কি ক্রমবর্ধমান, সিম্পল জিনিস। তো ক্রমবর্ধমান হওয়ার জন্য আমাদের f ড্যাশ x কে ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0, ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0। তো তোমাদের fx তো দেখতেই পাচ্ছ, তো এটাকে যদি আমরা f ড্যাশ x করি, দ্যাট মিনস x এর রেসপেক্ট একবার ডিফারেন্সিয়েট করি, তো x এর ডিফারেন্সিয়েশন হয় কত 1, তো মিউ পড়ে থাকলো। সাইন x এর ডিফারেন্সিয়েশন কি হয়, cos x ইজ গ্রেটার দ্যান কত 0। তাহলে মিউ এর ভ্যালু cos x কে যদি ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে মিউ এর ভ্যালু কার থেকে বড় হয়ে গেল, cos x এর থেকে বড় হয়ে গেল। এবার এখানে একটা মজার জিনিস, আমরা যে cos x এর রেঞ্জটা জানি, সেটা কি জানি, -1 থেকে 1 এর মাঝখানে। তার মানে cos x এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কি হচ্ছে 1, মানে cos x এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1। তার মানে এইখানে যদি cos x এর তুমি এছাড়াও তো -1 থেকে 1 এর মাঝখানে যে কোনো ভ্যালু cos x এর হতে পারে, সেটা আমার ডিসকাশনের বিষয় নয়। বিষয়টা হচ্ছে মিউ এর ভ্যালু সবসময় cos x এর থেকে বড় হবে। তো আমি যদি cos x কে বড় করার চেষ্টা করি, নর্মালি মিউ এর থেকে যদি cos x কে চাইছি যে cos x কে কীভাবে বড় করা যায়, তো আমি cos x এর ছোটো ভ্যালুগুলো তো বসাবো না, চেষ্টা করবো cos x এর সব থেকে বড় ভ্যালু যেটা আছে সেটাকে বসিয়ে দেওয়ার। তো তবে যদি আমার মিউ এর থেকে একটু বড় হয়, বাট সেটা তো কন্ডিশন নেই। আমি দেখতে পাচ্ছি মিউ যাই চেষ্টা করে নিই না কেন, মিউ সবসময় cos x এর থেকে বড়ই থাকবে। বাট আমি আমার এদিকে cos x টাকে বড় করার যে চেষ্টা, সেটা ছাড়বো না। দ্যাট মিনস cos x এর ভ্যালু আমি কোনটাকে বসাবো, মিউ 1টাকেই বসাবো, কারণ এর থেকে ছোটো বসালে তো এমনি মিউ এর থেকে ছোটো থাকবে। যদিও cos x কোনোভাবেই মিউ এর থেকে বড় হতে পারবে না, আমি ওটা গল্পের ছলে বলছি আর কি। মানে আমি চেষ্টা করছি cos x টা যদি কোনোভাবে মিউ এর সঙ্গে সমানও হয়ে যায়, তো তার জন্য কী করতে হবে, cos x এর ম্যাক্স টু ম্যাক্স যতটা বড় পসিবলি ভ্যালু যেটা পাওয়া যায়, তো সেটাকে বসানো। সর্বাধিক ভ্যালু কত cos x এর 1, তো সেটাকেই আমরা বসাবো। তা সত্ত্বেও কিন্তু মিউ কিন্তু বড়ই থেকে যাবে, কারণ আমরা এখানে কন্ডিশন দেখতে পাচ্ছি, আমি যাই কিছু করে নিই না কেন মিউটাই কিন্তু বড় থাকবে। তো ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে নিয়েও আমি কিছু করতে পারলাম না, তো মিউ কিন্তু 1-এর থেকে বড় থেকেই গেল। কত নম্বর অপশানে দেখতে পাচ্ছি, সেটা আমরা সি নম্বর অপশানটাই সেটাকে দেখতে পাচ্ছি। তো অপশান সিটা হচ্ছে তোমাদের পারফেক্ট উত্তর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 4টে বিকল্প দেওয়া রয়েছে, তো বোর্ডের স্পেসের অভাবের জন্য আমি একটা বিকল্পই প্রথমটা চুজ করে নিয়েছি। তো এরকম 4খানা কিছু অপশানস দেওয়া রয়েছে, 4টের মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের চুজ করতে হবে। তো আমরা 1 নম্বরটা আগে ভেরিফাই করব, চেষ্টা করব যে এটা ঠিক না বেঠিক সেটাকে দেখা। তো আপাতত কন্ডিশনটা কি বলে দেওয়া আছে, একটা ফাংশন প্রোভাইড করা রয়েছে, বলছে x এর ভ্যালু যেন 0 থেকে বড় হয়, মানে যে x এর ভ্যালুগুলো এখানে বসাবো সেই x এর ভ্যালুগুলো যেন প্রত্যেকটা 0 থেকে বড় হয়। আর একটা কী দেওয়া আছে দেখো, যে অপেক্ষকটি একদিষ্ট অবরোহী, দ্যাট মিনস ডিক্রিজিং বলে দেওয়া আছে। বাট আদৌ কি ডিক্রিজিং হবে সেটাকে আমরা ভেরিফাই করার চেষ্টা করব। ইফ ইট ইজ ডিক্রিজিং দেন ওকে, এই নম্বর অপশনটাই আমাদের আনসার হবে। ইফ ইট ইজ নট, দেন আমরা নেক্সট অপশনের জন্য প্রসিড করব। তো আপাতত এটা ভেরিফাই করা যাক যে এই ফাংশনটা আদৌ একটা ডিক্রিজিং ফাংশন হবে কি হবে না। তো কোনো ফাংশন ডিক্রিজিং হতে গেলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইট হ্যাজ টু বি লেস দ্যান ইকুয়াল টু 0। তো আমরা এখানে করব কি, আগে এফ ড্যাশ এক্সটাকে ক্যালকুলেশন করে নিই। তো এফ ড্যাশ এক্স, তো দেখো ইউ বাই ভি মেথড, এই ডেরিভেটিভের প্রপার্টি তোমরা জানো, ওপরটাকে ইউ ধরে নাও, নিচেটাকে ভি ধরে নাও। আমি তাও প্রপার্টিটা লিখে দিচ্ছি, মানে ধরো ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভি। তো ফার্স্ট করবো কি, নিচে যে থাকবে তাকে আগে ডেরিভেটিভ করে নাও, নিচের ভদ্রলোককে রেখে দিয়ে ওপরের জনকে আগে ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে, দেন ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ। তো এই হচ্ছে ফার্স্ট আমার ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভের যে ফর্মুলা সেটা। তো আমরা দেখি এখানে তাই করতে পারি কিনা। নিচে কি রয়েছে, নিচে রয়েছে কি আমার 4x + 5, তাকে করলাম কি ফার্স্ট অফ অল স্কোয়ার।
তো দেখো নিচেরটা ভিকে স্কোয়ার করা হয়েছে। এবার ভিকে ফেলে রাখার পর ওপরের জন্য ডেরিভেটিভ, ওপরে রয়েছে 2x - 3, তো 2x এর ডেরিভেটিভ 2 আর -3 ডেরিভেটিভ 0, তো দ্যাটস আনসার কী হলো 2। নেক্সট মাইনাসটা বসালাম, এরপরে ওপরের জন্য পড়ে থাকবে 2x - 3 পড়ে থাকছে, 4x + 5 এর ডেরিভেটিভ দিলে আমার কি আসবে, এক্স্যাক্টলি 4। এবার সিম্পলিফাই করা যাক, 8x + 10 - 4 2 = 8x মাইনাস মাইনাসে প্লাস 3 2 = 12 ইজ ডিভাইডেড বাই 4x + 5 তার হোল স্কোয়ার। দেখো +8x - 8x এলিমিনেট হয়ে গেল, হাতে থাকলো কি 10 আর 2 অ্যাড করে দিলে 22 ইজ ডিভাইডেড বাই 4x + 5 তার হোল স্কোয়ার। এই জায়গায় রেজাল্টটা দাঁড়ালো। এবার এটাকে আমাদের বিবেচনা করতে হবে আইদার ইট ইজ পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ হবে না নেগেটিভ হবে নিজেরাই তোমরা আন্দাজ করতে পারছো। দেখো কোনো কিছুর স্কোয়ার, এখানে ফার্স্ট অফ অল তো কোনো নেগেটিভ সাইন আমার কাছে দেওয়া নেই, কিছু নেই মানে কী ভেবে নিই আমরা, পজিটিভ আছে, সাইনটা পজিটিভ একটা ফার্স্ট অফ অল। আর একটা যদি কোনো কারণে ভেতর থেকে নেগেটিভ আসতে পারে, বাট নেগেটিভ সাইন কখনোই আসবে না, কারণ মাথায় কী ধরে আছে স্কোয়ার। যদি কোনো কারণে এক্সের কোনো একটা ভ্যালুর জন্য নেগেটিভ এসেও গেল, তাহলেও কিন্তু তার স্কোয়ারটা কী করে দেবে, তাকে আমাকে পজিটিভে কনভার্ট করে দেবে। বাট তাছাড়া কিন্তু এক্সের আসার কোনো নেগেটিভ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এক্সের ভ্যালু আমাকে পজিটিভ বলে দেওয়া আছে। তাহলে এটা কি পাচ্ছি, 0 থেকে বড়ই পাবো সংখ্যাটা, তাহলে এটা আমরা ইনক্রিজিং ফাংশন পাচ্ছি আমরা। ওরা বলে দিচ্ছে কি ডিক্রিজিং, তো এ নম্বর অপশন কিন্তু আমার উত্তর নয়। তো এবার আমরা নেক্সট অপশন বি নম্বর অপশনটায় চলে যাব। আচ্ছা, বি নম্বর অপশানটায় দেওয়া রয়েছে 5x = sin x, আর এক্সের ভ্যালু আমাকে নিতে কোনখান থেকে বলে দিচ্ছে 0 থেকে π/2। তো 0 থেকে π/2 বলতে কোনখানটা বোঝায়, গ্রাফিক্যালি যদি দেখি 0 থেকে π/2 বলতে এই ফার্স্ট কোয়াড্রেন্টটাকে আমরা বুঝি। তো এবার এই যে sin x যে ফাংশনটা, এই অপেক্ষকটা আমাদের ইনক্রিজিং না ডিক্রিজিং, এরা বলে দিচ্ছে ইনক্রিজিং হবে, বাট আমরা সেটা ভেরিফাই করব। তো ইনক্রিজিং না ডিক্রিজিং হওয়ার জন্য যদি আমি ইনক্রিজিং দেখাতে চাই, দেখাবো এটা 0 থেকে কী হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 থেকে বড় হবে। এর আগের অঙ্কটায় কিন্তু এই সেম জিনিসই ভেরিফাই করছিলাম, বাট আমরা জানি না এর ভ্যালুটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। তো দেখা যাক, তো 5x সমান হচ্ছে sin x, sin x কে ডেরিভেটিভ দিলে কী আসবে, cos x। এবার দেখো আমি যে এক্সের ভ্যালুটা বসাবো সেটা 0 থেকে কী হবে, পায়ের মাঝখানে। তো এবার 0 থেকে পায়ের মাঝখান বলতে দেখো, তো এটা কী হবে, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যে কোনো কারোর ভ্যালু কী থাকে, পজিটিভ থাকে। তো আমরা cos x এর ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু পড়ছে, তো আমরা পজিটিভ ভ্যালু পাবো, দ্যাট মিনস 0 থেকে কী পাবো, বড় পাবো। তো সেক্ষেত্রে এটা একটা ইনক্রিজিং ফাংশন। তো বি নম্বর অপশানটাই কিন্তু ওরাও বলছে ইনক্রিজিং, আমরাও দেখতে পাচ্ছি এটা ইনক্রিজিং ফাংশনই আসছে। এছাড়া আরেকভাবে sin x এর গ্রাফটা দিয়ে যদি বুঝতে চাই, সেটাও কিন্তু আমাদের পক্ষে পসিবল। ধরো আমরা sin x এর গ্রাফ কীরকম যায়, এক্স্যাক্টলি এরকমভাবে মুভ করে। তো দেখো যদি আমরা 0 থেকে π/2, এই হাইটটা হচ্ছে এইখানে পয়েন্টটা হচ্ছে π/2, এখানটা হচ্ছে পাই। তো দেখো 0 থেকে পায়ের মাঝখানে বলে দিচ্ছে না, তো আমরা এইখান থেকে 0 থেকে পায়ের মাঝখানে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়তে বাড়তেই ফাংশনটা কিন্তু গেছে। তারপরে π/2 থেকে পায়ের মাঝখানে ফাংশনটা ডিক্রিজ করছে, মানে কমতে থাকছে, হ্যাঁ, 0 থেকে π/2 থেকে পায়ের মাঝখানে। তো আমরা আপাতত এই দিকটা তো আসতেই পারছি না, আমাদের লিমিট বেঁধে দিয়েছে 0 থেকে π/2 এর মাঝখানে। তো 0 থেকে π/2 এর মাঝখানে দেখো গ্রাফটা কিন্তু উপরের দিকেই বেড়েছে। তো এই ক্ষেত্রে আমরা ইনক্রিজিং ফাংশনই কিন্তু বলবো কোনখানে, 0 থেকে π/2 এর মাঝখানে। তো বি নম্বর অপশনটাই তোমাদের পারফেক্ট উত্তর। আচ্ছা, আপাতত ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ক্লাসে বাকিগুলো চেষ্টা করবো কত দূর কমপ্লিট করা যায়। অনেকটা দেরি হয়ে গেছে, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, যতটা পসিবল তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার। ধন্যবাদ।